আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার খামার একদম শেষ। বলছিলাম না যে মাঝখানের কিছু মুরগ এগুলো 10 দিন পরে কিনছিলাম, তো এগুলো শুধু কয়েকটা রাখছি খাওয়ার জন্য বলতে অলরেডি 3টা খাওয়া হয়ে গেছে। সর্বপ্রথম 500 গ্রামের একটা, তারপর আরেকটা খাওয়াইয়া আরেকটা জবাই করে একটু বিতরণ করছিলাম, আর আরেকটা আজকে জবাই করছি। তো 3টা ধরা যায়, 3টা খাওয়ার পরে তো টোটালি 7,000, আমার 29টা মুরগি টোটাল 7,200 টাকা খরচ গেছে এখনো পর্যন্ত যে খাবারগুলো আছে। তো এখন যদি আমি এই 60টা মুরগি পালন করতে 60টা মুরগ পালন করতে যদি আরও খাবার কিনতে হয় তাহলে কিন্তু আমার পোষাবে না। তো এগুলোকে যতটুকু খাবার আছে এই খাবারেই আমি কমপ্লিট করতে হবে। প্রয়োজনে সবগুলো জবাই করে ফ্রিজও ঢুকে রাখতে হবে, বাট এগুলোর জন্য এক্সট্রা আর খাবার কিনা যাবে না। তো খাবার তো সবই দাম, ফিড এটাও 70 টাকা কেজি, চাউল 55 টাকা কেজি কিনতে হয়, 50 অথবা 55 অথবা ভুসি 60 টাকা অথবা 55 টাকা, সবই তো কিনা। ভাতের চাল 65 টাকা কেজি, 70 টাকা কেজি, তো সবই কিনা। তো এখন এই খাবারগুলো এগুলো মিক্স করা এই খাবারগুলো এখানে মিক্স করা, এগুলো যতদিন যায়, চাল তারপর নিচে হচ্ছে ভুসি, চাল, ফিড মিক্স করা, এগুলো যতদিন যায় এটি ততদিন চলবে। তো লাভ লস যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার পুঁজি উঠে গেছে, 3টা যেহেতু খাইছি পুঁজি উঠে গেছে। এখানে ধরো এগুলো লাভে আছে, এগুলো এখানে 1 2 3 4 5 6 আর এখানে একটা 7টা, এই 7টা লাভে আছে। তো এই 7টা এগুলো গড় ওজন 800 গ্রাম হবে, এগুলো গড় ওজন 800 গ্রাম, এদিকে দেখাও, এগুলো গড় ওজন 800 গ্রাম হবে। তো আহামরি কিন্তু বেশি কিছুই না। আমি 30টা মুরগি পালন করে কি হবে, 60টা মুরগি অথবা কত 3 × 21 নাইলে আর একটু বেশি এরকম। তো আহামরি কিছু এমনটা না, আসলে এটার উদ্দেশ্য হচ্ছে কিছু শিখা, উদ্যোক্তা হওয়া। আসলে হুট করে বিদেশ থেকে এসে তুমি একটা খামার দিয়ে বসলে, জানো না কিছু, তুমি দিয়ে রাখছো অনেক কিছু, এটা না। আরেকটা ভাষা হচ্ছে থেকে আইসা হুট করে 10 লাখ টাকা ব্যয় করে একটা খামার দিয়ে বসলে। আগে শিখতে হবে, একদম ছোট থেকে শিখতে হবে। আসলে ক্যালকুলেশন করতে হবে, সে মাংসের মুরগি পালবে না ডিম পাড়া মুরগি পালবে, নাকি ডিম হ্যাচারিতে বসে কচুতে বসে তারপর বাচ্চা বিক্রি করবে। এখানে 3টা সেক্টর, মাংসের মুরগি বিক্রি করা, বাচ্চা বিক্রি করা, ডিম বিক্রি করা, 3টা সেক্টর এইটাতে, এই ফার্মে। তো আহামরি কিন্তু কিছুই লাভ না। আমি 81 দিন পরিশ্রম করলাম। 81 দিন কি পরিশ্রম করলাম, দুপুরে বাসায় এসে এগুলো পর্যবেক্ষণে থাকলাম, তারপর রাত্রে বাসায় এসে এগুলো পর্যবেক্ষণে থাকলাম, এগুলো না। তো এখান থেকে শিখতে হবে, শিখার পর তারপর ফার্মিংয়ে যাইতে হবে। কোন ক্যাটাগরি ফার্মিংয়ে যাইতে হবে, ওই ক্যাটাগরিতে আগে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে কোনো জায়গায় গিয়ে প্রশিক্ষণ, হ্যাঁ ওটা নেওয়া যায়, তবে বাস্তবে এসেও আরেকটা প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বাস্তবে এসেও আরেকটা প্রশিক্ষণ নিতে হবে। তাছাড়া 100% লস, যে কেউ আসুক লস হবে। এই যে ইউটিউবে দেখে তোমরা টাইগার মুরগি, কালারবার্ড মুরগি, সোনালী মুরগি, অমুক মুরগি, এটা দিয়ে একটা খামার দিয়ে বসলে 100% লস। এটার গ্যারান্টি সার্টিফিকেট যদি নিতে চাও আমার দোকানে চলে আসবা। আমি কিন্তু ফার্মার না, আমার দোকান আছে কম্পিউটার, স্টেশনারি, ফটোকপির যে অনলাইনিং দোকান, এগুলো দোকান আছে। আমি কিন্তু ফার্মার না, তারপরে কিন্তু আমি ফার্মিং সম্পর্কে ভালো গাইডলাইন অর্জন করতে পারছি। আমি কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেই। আমি বাস্তবে সরজমিনে তদন্ত করে বাস্তবে নিজেই লালন পালন করেই অভিজ্ঞতা অর্জন করছি। আরেকটা বিষয় হচ্ছে, বললাম না 3টা সেক্টর, এই 3 সেক্টর সম্পর্কে ধারণা থাকতে হবে। আর আমি এগুলো তো আর কয়দিন রাখবো, রেখে যাক আজকে
আর তেমন কোনো বিষয় পাচ্ছি না।